আটকিয়ে রেখে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ভালো কাজ সালাত আদায় করা থেকে আমাদেরকে বঞ্চিত করতে, কিন্তু আমরা তা না করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহর মসজিদে এসে সামনের কাতারে বসা জুমার সালাত আদায় করার জন্য ভাগ্যবান ব্যক্তি হিসেবে আমাদেরকে বাছাই করেছেন। এর জন্য আবার মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আজকে আলোচনা শুনব নেতৃত্ব কাকে বলে, ইসলাম এবং কোরআন। আমার কোনো নিজস্ব কথা নয়, যা কথা হবে কোরআন থেকে হবে, সূরার নাম বলে দেব, সূরার আয়াত বলে দেব। আমার আলোচনার পরে আপনারা কোনো খোঁজ করবেন, কারণ একজন মুসলিমের, একজন মুসলমান ব্যক্তির জন্য রোজা, নামাজ, হজ, যাকাত, ইবাদত করা যেমন জরুরি, এবং এর চাইতে বড় জরুরি হচ্ছে একজন স্বচ্ছতা, একজন ভালো, একজন কোরআন ও সুন্নাহ প্রিয় আদর্শবান নেতার ছায়া করে থাকাটাও একজন মুসলিমের জন্য ঈমানী দায়িত্ব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই নেতৃত্ব কিভাবে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে শিখিয়ে দিচ্ছেন। কিভাবে আমরা নেতৃত্ব দেব, কিভাবে আমাদের নেতা বাছাই করব, কিভাবে মুসলমান জাতি আলোর পথে প্রতিষ্ঠিত হবে, এর জন্য কারোর কাছে চাইতে হবে না। মুসলমানের নিজস্ব কিতাব, ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। সকল বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ একখানা সূরা নাযিল করেছেন। সূরাটার কোরআনের সিরিয়াল নাম্বার অনুযায়ী 22। কত নাম্বার সিরিয়াল? 22 নাম্বার সূরা। এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজটাকে আল্লাহ তাআলা ৭৮ আয়াত বিশিষ্ট করেছেন। এই সূরাটাকে সংগঠিত করা হয়েছে ৭৮টা আয়াত দিয়ে। এই সূরার নাম হচ্ছে হজ। হজ শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, তাওয়াফ করা। এই সূরাটা কোন বর্ণনায় এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সম্বন্ধে যখন জ্ঞান দিতে গেছিলেন সাহাবীদেরকে, তৎকালীন যুগে হজ পালন করার পর আদেশ নিষেধ, আগে যারা কিভাবে হজ পালন করত, ওই হজের উপরে কিছু শৃঙ্খলা পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে দিয়ে তার জাতিকে জানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হজের 38 থেকে 47 আয়াত পর্যন্ত, 38 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত, এই 10-11টা আয়াতের মধ্যে, 9-10টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমাজ পরিচালনা হবে, কিভাবে মানুষগুলো নেতৃত্ব শিখবে, কিভাবে মানুষগুলো নেতৃত্ব দিবে, কিভাবে তারা মানুষকে অন্ধকার থেকে ফিরিয়ে আনবে, কিভাবে সমাজের মধ্যে থেকে অপকর্ম দূর করবে, সমস্ত সাজেশনগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই মধ্যখানে নাযিল করে দিয়েছেন। আসলে আমরা কোরআন থেকে সরাসরি জেনে নিই আল্লাহ রাব্বুল
করতো না। এই দুষ্ট কখনোই সে যেখানে সেখানে সিলটা মেরে তার ইমানটাকে বিলিয়ে দিত না। যদি দুষ্ট কখনোই সে এক কাপ চায়ের বিনিময়ে দল পাল্টাইত না, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? এক কাপ চায়ের বিনিময়ে দল পাল্টায়, 500 টাকার বিনিময়ে দল পাল্টায়, একটা ভাতের বাইরে দল পাল্টায় দেয়। তারা তো হচ্ছে ওরাই যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ালিদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। তারা হচ্ছে বুদ্ধিমান লোক, নিজেরা বলে আমরা বুদ্ধিমান লোক। তারা বলে আমাদের কাছ থেকে বুদ্ধি নাও, সমাজ শাসন করার জন্য তারা বুদ্ধি দাতা। তাদের মস্তিষ্ক থাকে, বড় বড় গাড়ি থাকে না, আসলে ভাই মস্তি অনেক বড়। এই সমাজের ভিতরে যার যত বড় হুঁশ হয় সে তত বড় বুদ্ধিজীবী হয়। এই বুদ্ধিজীবীগুলোর মধ্যে আমরা রবীন্দ্রনাথকে রাখতে পারি, কেননা রবীন্দ্রনাথের এমন মুখ ছিল, তার মুখকে আসে না সিলাই হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বুঝা গেছে না, ঠিক না? তার মুখ এত বড় ছিল, আসলে মুখের বেশি কি মুখ আছে না নাই, এটা বুঝাই ছিল কষ্ট শব্দ, ঠিক কিনা? বছর এক মাসে পড়ছে কিনা শব্দ, অথচ সেই বড় বুদ্ধিজীবী। আমরা কার কাছ থেকে বুদ্ধি সংগ্রহ করি? আমরা কবির মেয়ের কাছ থেকে বুদ্ধি সংগ্রহ করি, যে যাকে আমরা কবি হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবীগুলো আমাদের সমাজে আছে, তারা একটাও নামাজ কালাম তো করেই না, বরঞ্চ তারা প্রত্যেকে ইসলাম বিদ্বেষী। ইসলাম কিভাবে নষ্ট হয়, ইসলাম কিভাবে ধ্বংস করা যায়, এই পায়তারা দিয়ে তারা সমাজে বুদ্ধিজীবী হয়েছে, ঠিক কিনা? তাদের কাছ থেকে যে বুদ্ধিটা আপনি নেবেন ওইটা ইসলামের বিপক্ষে। আমার বন্ধুগণ, আমাদের নেতৃত্বটা, আমার ভোটের লক্ষ্যটা হচ্ছে একটা মানুষের একটা ভোট মানে হচ্ছে তার ঈমান। আপনার একটা ভোট কত মূল্যবান যদি আপনি নিজের দিক থেকে হিসাব করতে যান, পাহাড় সমান মূল্য। একটা রাষ্ট্র ধ্বংস হতে যতটুকু টাকা দরকার, আপনার ভোট তার চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। কেন বলতেছি? উদাহরণটা নিয়ে যান। আপনি যদি একজন মানুষ একটা ভোট না দেন, তাহলে এই খারাপ সরকারটা কখনোই কি করে সরকার পতন করতে পারবে না, আর এই রাষ্ট্রটাকে ধ্বংস করতে পারতো না, ঠিক কিনা? বুঝান পাইছে না? আপনি যদি একটা ভোট না দেন, তাহলে এটা সরকার প্রধানও হতে পারবে না, রাষ্ট্র গঠন করতে পারবে না, এবং এই রাষ্ট্রটাকে নষ্ট করতে পারবে না। আর আপনি যখন একটা ভোট দিয়ে দিলেন, তখন আপনার ভোটের উপর নির্ভর করে সে কি করলো? সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্বকে তার মতো করে রাষ্ট্র পরিচালনা করলো, করে সমাজটাকে, রাষ্ট্রটাকে ধ্বংস করে দিল, সমাজ থেকে ইসলাম দূর করে দিল, রাষ্ট্রটাকে ইসলাম বিদ্বেষী বানাই দিল। আমি বলবো সবচাইতে বড় ভূমিকা আপনার, কারণ আপনি তাকে ভোট দিয়েছেন, নয়তো সে এতগুলো কাজ করার কখনোই সাহস পেত না, ঠিক কিনা? কি ভয় পাচ্ছেন? মনে হচ্ছে হুহা করতে ভয় পাচ্ছেন? এটা আপনার ইমানি পরীক্ষা। এখানে হুহা করা আপনার ইমানি দায়িত্ব, সমর্থন করা আপনার ইমানি দায়িত্ব। যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না, যেখানে সেখানে সিল মারা যাবে না। হয়তো ভোট দেবো না, এক ভালো ভোটটা যখন দিবই, তখন দেখে শুনে বুঝে গিয়ে করতে তো ভোটটা দিতেই হয় না, আমাদের, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কথা বলবেন তুমি সেরকম রাষ্ট্রনায়ক বিচার করে বের করো। সেই রাষ্ট্রনায়ক তুমি রাষ্ট্রনায়কের ফর্মুলা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, পৃথিবীর জমিনে আমি যাদেরকে প্রতিষ্ঠিত করব, তোমরা যাদেরকে নেতা হিসেবে নিবা, তার মধ্যে এই তিনটা গুণ থাকতে হবে। কয়টা? কয়টা গুণ? তিনটা গুণের মধ্যে একটা হচ্ছে আকিমুস সালাত, সে নিজে সালাত আদায়কারী হবে এবং টাইম মতো রাষ্ট্রের আনাচে কানাচে সালাত আদায় করাটাকে বাস্তবায়ন করতে যত রকম আইন
যার মধ্যে আছে সেই তোমার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা পাবে। কোরআন বলছে সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট, তোমার নেতা সম্পদশালী যদি হয় তাহলে ওয়াহাতুজ যাকাত, সে নিজে যাকাত আদায় করবে এবং রাষ্ট্রের মধ্যে যারা অর্থশালী বিত্তশালী আছে যাদের উপরে যাকাত করো, এই সমস্ত মানুষগুলো যাতে যাকাত দেয় এই ব্যবস্থা সে নিজেও যাকাত দিব এবং তাদের কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে শক্ত করে আদায় আইন প্রতিষ্ঠা করে যাকাত আদায় করতে বাধ্যতামূলক করবে, যাকাত আদায় নিশ্চিত করবে। 2 নাম্বার গুণ হবে নেতার এইটা কোরআন বলছে সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ। এখন প্রশ্ন হলো 3 নাম্বার গুণটা একটু পরে বলছি। এই 2টা গুণ আমাদের কোন নেতার আছে? আছে নাই। কেন না? তারা তো কোরআন নিয়ে কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র গঠন করে নাই, নেতৃত্ব নেয় নাই। তারা নেতৃত্ব নিয়েছে টাকার উপরে, টাকা খাওয়াইয়া। তারা তো নেতৃত্ব নিয়েছে 500 টাকা করে ভোট করে বলে নিয়েছে, কিনে নিয়েছে। কথা হলো নেতা আমাকে একদিন 500 টাকা দিচ্ছে, আমি এই 500 টাকার জন্য আমার ইমানটা মিলাই দিলাম, আর এই 500 টাকার পাওয়ারে 5টা বছর ধরে রাষ্ট্রটাকে চিপে চিপে নষ্ট করে রাখে আমার 500 টাকার 14 গোষ্ঠী পর্যন্ত শোধ করে নিয়েছে। ঠিক কিনা? কি ভাই বেশি বললাম না? আপনার তো 500 নিয়ে শেষ, দেখি 500 নিয়ে শেষ করছে বলে নাই। এই 500 মধ্যে সীমাবদ্ধ নাই। আপনাকে 500 দিচ্ছেন, এই 500 টাকার প্রতিশোধ সে এমনভাবে তুলছে যে তোলাটা পরবর্তীতে আপনার চামড়ার চামড়া বিক্রি করার অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আমি 500 টাকা দিয়েছি ওর থেকে, আর ও আমার কাছ থেকে 1 কেজির আলুর বিনিময়ে 80 টাকা নিচ্ছে, 1 কেজি বেগুনের বিনিময়ে 120 টাকা নিচ্ছে, 1 কেজি টমেটোর বিনিময়ে 250 টাকা নিচ্ছে, 1 কেজি মরিচের বিনিময়ে সে 1200 টাকা পর্যন্ত আমার কাছ থেকে নিচ্ছে। আর বিল্ডিং এর উপর বসে বসে বলছে খাবিনি 500, তুই 500 দিলি খুশি তুই, আর তুই 500 নিয়ে শুরু করে ঘুমা, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই নেতা তো এরকমই করবে, কারণ সে তো কোরআন সুন্নাহ দিয়া, সে ইসলামী আইন দিয়া, আল্লাহর দেওয়া বিধান দিয়া নেতৃত্ব পায় নাই। সে নেতৃত্ব পাইছে মানুষের বুদ্ধি দিয়া এবং তার জীবন বুদ্ধি দিয়া সে নেতৃত্ব নিয়েছে, যার জন্য সে যা মনে চায় তাই করতেছে। এর মধ্যে কোনো বাধা করার কেউই নাই। ঠিক কিনা? আমার বন্ধুরা, ওয়াতুজ যাকাত ওয়া'মুরুনা বিল মা'রুফ, এবং 3 নম্বর গুণটার মধ্যে থাকতে হবে কোথায়? মানুষকে নিজেও সৎ কাজ করবে, নিজেও ভালো কাজ করবে, কারো ক্ষতি করবে না, এবং অন্যরাও যাতে অসৎ কাজ না সৎ কাজ করে সেই ব্যবস্থা করবে, এবং নিজেও অসৎ কাজ থেকে দূরে থাকবে, অন্যরা যাতে অসৎ কাজ না করে সেই ব্যবস্থা সে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন করে ব্যবস্থা নেবে। ঠিক কিনা? কিন্তু কি হয় না? আজকালকার সমাজে আপনারা শুনবেন 2010 সালে আমাদের দেশে বিশ্বকাপ হয়েছে, ক্রিকেট বিশ্বকাপ হয়েছে না? খবর আছে? মনে আছে? ক্রিকেট বিশ্বকাপের জন্য 3.5 ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠান হয়েছিল। 3.5 ঘন্টা। সেদিনকে আমরা ঢাকায় ছিলাম। 3.5 ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠান হয়েছে। সেই 3.5 ঘন্টার মধ্যে 2 ওয়াক্ত আযান ছিল। কয় ওয়াক্ত আযান? 2 ওয়াক্ত আযান ছিল। এই 2 ওয়াক্ত আযান বাইতুল মুকাররমের লাউড মাইক দিয়ে প্রচার করা হয়নি, শুধু স্পিকার দিয়ে প্রচার করা হয়েছে। কেন না? যদি উপরে মাইক দিয়ে আযান দেওয়া হয় অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে ডিস্টার্ব হতে পারে। নাউযুবিল্লাহ। আমরা হজম করে ফেলেছি, কিচ্ছু বলি না। ওই যে 500 টাকায় ভোট বিক্রি করে দিয়েছি, কিছু বলার আছে নাকি? কিচ্ছু বলার নাই। আমি তো ইমান বিক্রি করে ঘরে যেতে গেছি, এখন তার মতো যার মন চায় সে তাই করে দিবে, আমার কিচ্ছু করার নাই। আমি তো ভোট বিক্রি করে ঘরে বসে আছি। আমি কখনো আমার নেতা নেতৃত্ব বিচার করতে যাই, বিবেক খাটাই নাই। আমি 10 টাকা দামের একটা পণ্য কিনতে যাই, যতটুকু বিচার বিশ্লেষণ করি, আল্লাহর কসম, যেই নেতার ছায়াতলে আমাকে থাকতে হবে ওই নেতাকে আমি অন্তপক্ষে তার চাইতে বেশি বিচার বিশ্লেষণ করা দরকার। কেন না?
বস্তুকে এখন ভালো করে খুঁজেও পাই না। অথচ জাতি যদি কিছু শিখতে চায়, শরীয়তুল্লাহর জীবনী থেকে জাতি কিছু পাইতে পারে, এই শরীয়তুল্লাহর ইতিহাস থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক কিনা? শাহজালালের ইতিহাস থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, শাহজালালের ইতিহাস থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। রাষ্ট্রের মধ্যে তারা পুরুষ যারা ছিল, যাদের পুরুষের চিল্লানের কারণে গৌর গোবিন্দর মতো সন্ত্রাসীরা, গৌর গোবিন্দর মতো বিদ্রোহীরা, গৌর গোবিন্দর মতো তৎকালীন এই বাদশাগুলো পিছনের দরজা দিয়ে পালাইতে দেরি করে নাই। ঠিক কিনা? একবার আজাদ দিয়েছে সিলেটের মাটিতে দাঁড়িয়ে যখন একবার কালে বলছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ সালাম করাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই আইন সমাজে চলবে, মুহাম্মাদের শিখানায় আমরা মানব। গৌর গোবিন্দ এমন চিল্লানি শুনে যখন আল্লাহ আকবার তাকবীর দিছে, গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে সিলেটের মাটি ত্যাগ করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা কি একটু ঠিক করতে ভয় পাচ্ছেন নাকি? না ভুল করলাম আমার কথা? আমার বন্ধুগণ, তাহলে 3 নাম্বার নীতিটা কি? 3 নাম্বার নীতি হচ্ছে আমার নেতা এমন হবে যে নেতা নিজেও ভালো কাজ করবে এবং অন্যদেরকে ভালো কাজ করতে ব্যবস্থা করে দেবে। আজকে আমাদের সমাজে ভালো কাজের চাইতে খারাপ কাজটা চাই বেশি সমাধান দেওয়া হয়, খারাপ কাজ থেকে বেশি প্রশ্রয় দেওয়া হয়। কেননা আগে ছিল হাড়ি পাতি চুরি করতো, বাড়ি বাড়ি যাইয়া 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা হাড়ি পাতি চুরি করতো। আর এখন আগে ছিল শিক্ষিত চোর, আর এখন শিক্ষিত চোর কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে লুটে নিচ্ছে। ঠিক কিনা? আগে ছিল, এখন আমরা চুরির বিচার করি। থেকে চুরির বিচার করছে, একটা রড চুরি করছে, এর জন্য গোটা বাড়ি মহল্লা নিয়ে বিচার বসাই নেই। এই চোরের জোতা মারি, হ্যাঁ তাহলে আমরা কি মারি? জোতা মারি, বাড়ি মারি, মামলার টাকা দিয়ে পিটাই, তাহলে আমরা বাইকটা মারি, তাহলে আমরা মামলায় দেই। অথচ শিক্ষিত চোরগুলো হাজার হাজার কোটি টাকা কলমের খোঁচায় নিয়ে যাচ্ছে, তারা আমরা এখনো সার বলে সম্বোধন করি। ঠিক কিনা?
দেওয়াটা আপনার হামের জন্য কত বড় উপকারী। তাকবীর দিলে যখন একবার আপনার মন থেকে যখন শয়তানটা দূর হবে, তার মানে তাকবীর না দিলে আপনি চাচ্ছেন আপনার মনে শয়তান আরো বাসা বাঁধবে, ঠিক না? তাকবীর না দেওয়া মানে কি? জোরে হাসতে থাকছে যত শয়তানের কাজ। জোরে তাকবীর দেওয়া মানে আমার কাছে আশেপাশে যদি কোনো শয়তানি কার্যক্রম থাকে, শয়তানি চক্রান্ত থাকে, এই তাকবীরের বিনিময়ে সমস্ত শয়তানি কার্যক্রম দূরের সাথ হয়ে আমি শয়তানের অসরসা মুক্ত হব। এটাই সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর উপরে তাকবীর উচ্চারণ করা, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে কি বানাই দিছে? কিছুদিন আগে তোলা নারে তাকবীর বলাই গেছে না, এটা কার স্লোগান? জামাত ইসলামের স্লোগান, সরমায়ের স্লোগান। বুঝছেন? তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর বলে কোন দলের স্লোগান। কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে, অশিক্ষিত হলে এই কথা বলতে পারে। নারে তাকবীর কোন দলের স্লোগান নয়। নারে তাকবীর হচ্ছে রব্বি আল্লাহ, আপনার আমার সৃষ্টিকর্তা, যে খাওয়ায়, যে পড়ায়, যে আমাকে বাঁচাইছে, যে আমাকে মৃত্যু দিবে, যে আমার কিয়ামত, হাসর, নাসর, জান্নাত, জাহান্নাম সবকিছু যার পক্ষ থেকে ফয়সালা হবে, সেই আল্লাহ তাকবীর। এটা কোন ব্যক্তি, এটা কোন গোষ্ঠীর তাকবীর নয়, ঠিক কিনা? তাহলে এই তাকবীর কেন দলের হয়ে গেল? এই তাকবীর কোন গোষ্ঠীর হয়ে গেল? এই তাকবীর গোষ্ঠীর একটা পক্ষ জোর করে চাপিয়ে দিয়েছে। নারে তাকবীর বললেই জামাত ইসলামের তাকবীর, নারে তাকবীর বললেই সরমায়ের তাকবীর, নারে তাকবীর বললেই হুজুরদের তাকবীর। এই নারে তাকবীর বলে এরা যদি সমাজটাকে এরকম মধ্যযুগীয় ব্যাপার স্যাপারে নিয়ে গেল, ওদেরকে ধর 14 শিখের ভিতরে ধর, এই স্লোগান এতদিন চলছে বাংলাদেশে, ঠিক কিনা? অথচ আল্লাহর কসম করে বলছি, একজন আলেম তখন তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, সে একটা টাকা দুর্নীতি করবে না। আপনি একবার হলেও আপনার ইমানি ভোটটা একটা আলেমকে দিয়ে দেখুন, একজন কোরআন সুন্নাহ মাননেওয়ালা ব্যক্তিকে একবারের জন্য দিয়ে দেখুন। দিয়া দেখে আমি কোনো কারো দাবিদারি করতে আসি নাই, কারো গোলামি করতে আসি নাই, কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমি শুধু বুঝাইতে চাইছি, আপনি যেহেতু মুসলিম, এই মুসলমান হিসাবে আল্লাহর আইনটাকে মেনে নেওয়া আপনার জন্য সবচাইতে বড় ইমানি দায়িত্ব, ঠিক কিনা? ইমানি দায়িত্ব কিনা? আল্লাহর আইন মানাটা কি ব্যক্তিগত দায়িত্ব না আপনার উপরে ফরজ? কোনটা? আল্লাহর আইন মানাটা হচ্ছে আপনার উপরে ফরজ। সবকিছুর নেতৃত্ব আপনাকে খুঁজে বের করতে হবে। যেখানে সবকিছুর নেতৃত্ব আছে, ওই দলে আপনাকে শামিল হতে হবে। তার জন্য যদি আপনাকে 100 বছর অপেক্ষা করতে হয়, তাও আপনি 100 বছর অপেক্ষা করে সত্যকে নেতৃত্বে ছায় অন্তপক্ষে জীবন বসায় একবার হলেও পা রাখার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের সমাজের মধ্যে হাজারো শব্দ, ওই যে বলতেছিলাম, ইন্নাকা মুফতিল আরব আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। যখন তুমি শব্দকে নেতৃত্ব দিবা, ওই শব্দটা সবার আগে নামাজটাকে প্রতিষ্ঠা করবে, তখন তুমি চাইলেও নামাজ করতে পারবা না। তখন তুমি চাইলেও নামাজ থেকে দূরে আসতে পারবা না। তখন তুমি চাইলেও নামাজ মিস করতে পারবে না। আপনাদেরকে সবচেয়ে বেশি রিসেন্ট একটা আইন হয়েছে মালয়েশিয়াতে। এই মালয়েশিয়াতে একটা আইন হয়েছে, যদি কোনো ব্যক্তি একটা জুমার নামাজ মসজিদে যায় তাহলে একটা জুমার নামাজ মিস করে, আর যদি প্রমাণ সহ ধরা পড়ে, মালয়েশিয়ার প্রায় 4000 রিঙ্গিত জরিমানা, 3 মাসের অনাদায়ে জেল হবে। সুবহানাল্লাহ। আর সবচাইতে বড়, কাতার তো অবাক করে দিয়েছে। কাতার তো বলে দিয়েছে, যে সকল পুরুষরা ফজরের সালাতে এসে শামিল না হবে, তাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে। স্ত্রীদেরকে মেসেজ দিয়ে দিয়েছে, যদি আপনার স্বামী ফজরের সালাতে মসজিদে না আসে, রাষ্ট্রীয় খরচ আপনার স্বামীকে আরো 2-3টা বিয়ে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুশিটা ব্যাপারে, খুশিটা ব্যাপারে রাষ্ট্রীয় খরচ আরো 2-3টা বিয়ে করে দেওয়া হবে। তার মানে বুঝাইছেন কি কইছে এখানে? তার মানে স্ত্রী কখনো স্বামীকে ভালো রাখবে না, তাড়াতাড়ি করে ছেলে রাখবে হলেও নারী সব জায়গায় ঠিক আছে, স্বামীর ভাগ দেওয়ার জন্য কখনোই তারা একমত নয়, ঠিক কিনা? তারা স্বামীর ভাগ চুল পরিমাণ দিবে না, সারা দুনিয়া দিয়ে দিবে, কিন্তু মাগার স্বামীর ভাগ তারা
কি করো বেঁচে গেল। কারণ ফজরের সালাতে যদি কোনো ব্যক্তি অসুস্থ না থাকে, সুস্থ অবস্থায় থাকা অবস্থায় যদি ফজরের সালাতে শামিল না হয়, তাহলে সে মুনাফিকের কাতারে পড়ে যাবে। কেননা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, মুনাফিকরা কখনো কষ্টদায়ক কাজ করতে যায় না, মুনাফিকরা শুধু আরামদায়ক কাজ করাতেই ব্যস্ত থাকে। আমাদের সমাজের কিছু মুসলিম আছে যেটার মধ্যে আরাম বেশি, ওই কাজটাই মানবে, যেটার মধ্যে কষ্ট ওটার ধারে কাছেও তারা থাকে না। এরা আবার দাবি করে আমরা হচ্ছি মুসলমান, ঠিক কিনা? কি বলে আসতে বললে তেমন ভুলবো না কথা। আমার গণ্য হক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্ব বের করতে বলছেন খুঁজে। আর যেই নেতৃত্ব আমি বের করবো, ওই নেতার তিনটা গুণ যদি থাকে, তাহলে তুমি তাকে সম্মতি করো, তুমি তাকে সাপোর্ট করো, তুমি তাকে ক্ষমতায় আনার চেষ্টা করো, তার পিছনে সময় দাও। যার মধ্যে তিনটা গুণ নাই, তাকে তুমি নেতৃত্বের জায়গা থেকে ছুঁড়ে ফেলে দাও। কেননা তাকে ছুঁড়ে ফেলাটা তোমার দায়িত্ব। তিনটা গুণওয়ালা ব্যক্তিকে নেতা হিসাবে বাছাই করাটা তোমার জন্য ইমানের দায়িত্ব, ঠিক কিনা? কি বলবেন? চুপ করলে কথা বুঝেন না আপনারা? তিনটাই গুণ যার মধ্যে রয়েছে, সে তোমার জন্য ভালো কল্যাণ করবে। কারণ সে যদি নেতৃত্বে যেতে পারে, সে কখনো দুর্নীতি হতে দিবে না, সে কখনো মসজিদকে একা করে থাকতে দিবে না, সে কখনো সমাজের মধ্যে ভারসাম্য নষ্ট করবে না, সমাজের মধ্যে সম্মান। আমাদের মধ্যে এখন সম্মান নাই, গ্রুপ প্রেসিডেন্টকে এখন আমরা সম্মান করি না, যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদেরকে এখন আমরা পিছিয়ে রাখি, আমরা যুবকরা এখন আগায় যাই। সমাজের সব কাজের মধ্যে মুরব্বীদের ডাক নাই, কিছু কিছু মুরব্বীদের দোষ আছে, কারণ তাদের কার্যকলাপ দেখে মানুষগুলো তাদেরকে নেতৃত্ব দিতে চায় না। এমন মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুরব্বীদেরকে আমি হুঁশ করে বলবো, আপনার চরিত্র, আপনার মনোমানসিকতা মজবুত করেন, অবশ্যই এই সমাজ আপনাকে সম্মানে ভরপুর করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি আপনি নিজেকে ছোট করে রাখেন, আপনার চিন্তাধারা যদি হয় কেমন, আপনার চিন্তাধারা যদি হয় ছোট লোকের মতো, আপনার চিন্তাধারা যদি হয় একটা খারাপ মানুষের মতো, তাহলে অবশ্যই মানুষ আপনাকে সম্মান করবে না। আপনার চিন্তাধারা হতে হবে কোরআন সুন্নাহ মাফিক, কারণ আপনার গোষ্ঠীটা আপনার কাছ থেকে নেতৃত্ব শিখবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের অবশ্যই নেতা খোঁজার সময় এসেছে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে যেমন একটা সময়ের মধ্যে রয়েছে। আজকে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আমরা এই সূরা হজের দিকে আরো আলোচনা করব, সময় স্বল্পতার কারণে। কারণ আমার মুসল্লি তো হচ্ছে ডিজিটাল মার্কা মুসল্লি, তারা তো কোন একটা আগে গোষ্ঠীতে একটা গোষ্ঠীতে আসে না, কারণ তারা হচ্ছে উন্নত মানের মুসল্লি, খুব কাজে ব্যস্ত থাকে। ভাই আপনারা এত কাজে ব্যস্ত থাকেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে আরো কাজে ব্যস্ত রাখুন। কারণ আপনারা যত কাজে ব্যস্ত থাকবেন, তত হুজুরদের জন্য চাকরি সহজ হয়ে যাবে, যত বেশি মসজিদে মুসল্লি আসবে, ইমাম সাহেবের তত বেশি দায়িত্ব বাড়বে, আর যত কম মুসল্লি আসবে, ততখানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ। বুঝেন না কথাটা? আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসল্লি থাক আর না থাক। এমন চাকরি আমাদের সমাজের ইমামরা করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আল্লাহর কসম করে বলছি, এখানে বসে বলি, একটা মসজিদ আল্লাহর কাছে প্রতিনিয়ত কান্নাকাটি করে সমাজের বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে। কেন? আল্লাহ তারা আমাকে এত বড় অট্টালিকা বানায় রাখছে, এত সুন্দর বানায় রাখছে, তারা আমাকে না খাওয়ায় রাখতেছে, তারা আমাকে খাইতে দেয় না। একজন মানুষ যদি না খেয়ে থাকে, সে পাগল হয়ে যায়, সে ক্ষুধার তাড়নায় সে অনেক খারাপ কাজ করে ফেলে, ক্ষুধার কারণে সে চুরি বদমাশি করে ফেলে। আজকে আমাদের সমাজে চুরি বাটপারি চিন্তায় রাহাজানির কারণ শুধু একটাই, সেই একটা কারণ হচ্ছে শুধু পেটের ক্ষুধা আর চাহিদা, ঠিক কিনা? আজকে কোরআনের কারী এই শিক্ষা দিচ্ছেন, কোরআন সবার আগে নিশ্চিত করছেন, আল্লাহ সবার আগে নিশ্চিত করছেন ক্ষুধা। আল্লাহ বলেছেন, তুমি নেতৃত্বে যাওয়ার আগে ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করো। কারণ তুমি যখন নেতৃত্ব পাবা, তোমার এরিয়ার মধ্যে যেন একজন ক্ষুধার্ত ব্যক্তি না থাকে। একজন আমি জাকাতের আইনকে ফরজ করে দিয়েছি, তোমার হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তুমি তোমার ক্ষমতা দিয়ে জাকাতটাকে 100% নিশ্চিত করো। যারা ক্ষুধার্ত আছে তাদের কাছ থেকে তাদের কাছে জাকাতগুলো পৌঁছায় দাও। আল্লাহ বিশ্বাস করেন, যদি কারো চাহিদা সম্পূর্ণ হয়ে যায়, কখনো সে খারাপ কাজে লিপ্ত হবে না, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এই খারাপগুলো হয় একটাই, চাহিদা পূরণ করতে পারে না, তাদের
যায় যেই চাহিদা সম্পূর্ণ অর্থ দরকার সেই অর্থ না পাওয়ার কারণে এই লোকটা খারাপ পথে পা বাড়ায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আল্লাহর রাস্তে আপনাদেরকে হাত জোর করবো, আমাদের হাতে একটা সুযোগ আসছে এই বাংলাদেশটাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করার, বাংলাদেশটাকে রোল মডেল করে বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র করলে কারণও হবে না। আল্লাহ কসম, আপনারা মনে করছেন ইসলামী রাষ্ট্র করলে বুঝে আপনাকে চেপে ধরা হবে? না ভাই, ইসলামী রাষ্ট্র করলে আপনি যেরকম কষ্ট করে একটা অর্থ কামাই করে আনতেছেন, ভিক্ষা করতেছেন, মানুষের কাছ থেকে অন্যদের সাহায্য পাচ্ছেন, কসম আল্লাহ বলছি, যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনার ঘরের দরজায়, আপনার ফ্যামিলির দরজায় না তারা অর্থ পৌঁছাই দিবে, খাদ্য পৌঁছাই দিবে। কারণ ইসলামী রাষ্ট্রের সবচাইতে বড় আইন, সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খুঁজে খুঁজে তার ক্ষুধার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করে দেওয়া, ঠিক কিনা? সম্মানিত ভাই, আমি শুধু এটাই বলবো, যখন মানুষের মধ্যে থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোনো কিছু হাজারি থাকবে না, চিন্তাই থাকবে না, আমরা একটা বারের জন্য অন্তপক্ষে যে কোনো একটা ইসলামী দলকে ক্ষমতায় এনে দেখতে চাই, ঠিক কিনা? আসতে বলেন কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটা আমাদের হাতে সুযোগ আছে না নাই? আছে না নাই? আছে। এই সুযোগটা যদি এইবার আমরা হারিয়ে ফেলি, আগামী 100 বছরে এমন সুযোগ বাংলাদেশে আসবে বলে আমার মনে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এর জন্য বলবো, আমরা আমাদের নেতা খুঁজে বের করবো, ওইটাই সেই নেতার মধ্যে 3টা গুণ আছে। যে সালাত নিজে পড়ে, সালাত প্রতিষ্ঠা করার লক্ষ্য রাখে, যে সব নেতা নিজে জাকাত দেয় এবং অন্যদেরকে জাকাত দিতে উৎসাহ করে, যে নেতা নিজে ভালো কাজ করে, অন্যদেরকে ভালো কাজ করতে উৎসাহিত করে, নিজে খারাপ কাজ থেকে দূরে থাকে, অন্যদেরকেও খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিবে, আমরা ওই নেতার ছায়া করে থাকতে চাই কি চাই না? বাকি যারা চুপ করে আছে তারা চায় না, তাদের চুপ করে থাকা কি বুঝবো? এখানে একটা অপশন আছে, কি বুঝবো? আল্লাহ তাআলা আমাদেরকে এই বোঝা, এই বুঝগুলো সহিভাবে সুন্দরভাবে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশটার মধ্যে আর চিন্তায় চাই না, আমরা আলিফ ভাইয়ের মতো আর কোনো আইনজীবীকে আমরা হারাতে চাই না, আর কোনো ভাইয়ের কোল ফাঁকা করতে চাই না। আমরা হিন্দু ভাইদেরকে অনেক সম্মান করেছি, এখনো করি, আগামীতেও করবো। তারা যদি টুকরো হয়, আমরা কখনো তাদের মতো টুকরো হবো না, ঠিক কিনা? আসতে পারে কেউ শুনে ফেলতে না, শুনে ফেললে সমস্যা আছে। হিন্দুদেরকে যাবে বাংলাদেশের মানুষ ভয় পায়, কেন ভয় পাবে না? কারণ তারা মাঝ পথে আমার ভাইকে রক্তাক্ত করে মেরে ফেলতেছে, কমিয়ে তো ক্ষমতায় তারা এগিয়ে না, আমরা পিছিয়ে। কারণ হচ্ছে একটাই, তাদের মধ্যে একতা আছে, তারা সংখ্যায় কম হলেও তাদের মধ্যে একতা আছে, আর আমরা সংখ্যায় বেশি হইয়াও আমাদের মধ্যে একতা নাই। এর জন্যই মুসলমানদের মধ্যে ঝগড়া লাগানোটা সহজ, ঠিক কিনা? ঘরে ভাইগুলোই এক নাই, ঘরে বউ বাবুলাই এক নাই, শাশুড়ি আর বউ 2 জন মানুষ, তাকেই 2টা রাষ্ট্র। কি ভুল বললাম না ঠিক বললাম? 2টা ভাই, মনে হচ্ছে একজন বাংলাদেশ, একজন ইন্ডিয়া। হ্যাঁ, বাবা চাচা 2 জন, চাচা সৌদি আরবের, বাবা হচ্ছে পাকিস্তানের। মনে হচ্ছে এদের থেকে আমরা শিখবো কি? কারণ তারাই তো আমাদেরকে হিংসা, বিদ্বেষ, অহংকার শিখাচ্ছে। এই কোমল জাতিগুলো, এই কোমল মতি বাচ্চাগুলো তাদের কাছ থেকে হিংস্রতা শিখতেছে, কিভাবে মানুষকে মানুষ অহংকার করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এর থেকে আমাদেরকে বের হয়ে আসার দরকার আছে না নাই? আসতে হলে আমাদেরকে সবার আগে আল্লাহর কোরআনের কাছে এসে আল্লাহর কোরআন থেকে ফর্মুলা নিয়ে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পর্যন্ত ধৈর্য ধারণ করে বাংলাদেশকে একটা ইসলাম প্রিয় রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সবাই মুসলিমেরা, আগামীকাল 30শে নভেম্বর চান্দনা উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে কর্মী সম্মেলন সকাল 9:30টায়। আমি আবার বলবো না আপনাদেরকে যে সবাই যেতে হবে, যার মনে হয়, যে মনে করেন যে আমার হাতে সময় আছে, অনুরোধ করে তাকেই বলতেছি। আগামীকালটা সকালে আমি এখান থেকে 8টার সময় যাবো। আপনার
আসেন, আমরা আপনাকে বলবো না যে আপনাকে 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, কারণ আমি পারবো না দিতে। আমি লজ্জার যে দলে থাকি সে দলে আমাকে মাসে মাসে রিয়ানত দিতে হয়, আমার দল আমার কিছু দেয় না। বুঝতে পেরেছেন? আমি আমার দলে আমার মাসে মাসে দিতে হয়, দিয়া দলে থাকতে হয়। আমি ওই দল করি না যে দলে আমাকে রাতের অন্ধকারে ঘরে এসে ভাঙতে দিয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওই দল করি যে দল আমার কামাইয়ের 10 থেকে 5%, 3% আমাকে মাসের শেষে ইয়ামত হিসাবে লাভ করে কাটাগারে জমা দিতে হয়, কোষাগারে জমা দিতে হয়। সম্মানিত ভাইয়েরা, আমি বলবো না আপনাদেরকে জামাত ইসলাম করতে, আমি শুধু বলবো একটু দেখেন, বুঝেন, তারপরে কিছু করেন। সিদ্ধান্ত আগে নেন না, আগে দেখবেন, বুঝবেন, জানবেন, ভালো করে খোঁজ খবর নিবেন, নিয়ে তারপরে আপনার সম্মতি প্রকাশ করেন। তাহলে এর মধ্যে আর কোনো ভেদ থাকবে কি? থাকবে না। আগামীকাল সকাল 9:30 আপনাদের পাইলট স্কুল মাঠে, জানেন না পাইলট স্কুল মাঠে কর্মী সম্মেলন, সবাইকে দিনই দাওয়াত, সবাই যাবেন। যেখানে যায় কথাগুলো শুনবেন, আপনার কান আছে, বিবেক আছে, শোনেন, বুঝেন। তারপরে যদি মনে হয় বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা আপনাদের মূল্যবান ভোটগুলো উপহার দিয়ে, আর যদি মনে না দিয়ে না, সমস্যা নেই, কেউ আপনাকে জোর করতে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আগামীকালকে এই বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলনে শরীক হওয়ার তৌফিক দান করে, সকল বলে আমিন। কি ভাই আমিন বলতে সমস্যা নেই, জোরে সরে বলেন আমিন। চাই আমরা সব লোকের শাসন চাই, আমরা সব লোকের নেতৃত্ব চাই, সেটা জামাত ইসলাম হোক, চরমনাই হোক, বিএনপি হোক, জাতীয়তাবাদী হোক, যেই আসুক, আমরা সব লোকের শাসন চাই, অসৎ লোকের আর শাসন আমরা চাই না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের মসজিদের আজকে আলোচনা করছি, আলোচনার প্রতি যদি কারো কোনো ভোট থাকে, কেউ যদি আমার উপরে কোনো রাগ করে থাকেন, ওনাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার কোনো কথা বলি নাই, আমি রাষ্ট্রের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য কথাগুলো বলার চেষ্টা বলেছি। আমি কোনো কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলি নাই, আমি আমার ঈমানি দায়িত্ব থেকে কথাগুলো বলেছি। যার পছন্দ হয় মানবেন, পছন্দ হয় না, কোনো রকম সমালোচনা করার আপনার মধ্যে অধিকার নাই। ঠিক আছে নাকি? আছে। ওই সমালোচনা করা যাবে না, আপনি মানেন না ভাবতেন, কিন্তু সমালোচনা করবে না। হাত জোর করে বলছি, সমালোচনা করা মানে হচ্ছে আমার গুনাহ